অতীতে নাটোরে কোনো চিকিৎসা, বাংলাদেশে কোনো চিকিৎসা সেবা হয় নাই। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা 31 দফা উনি দিয়েছেন। উনি 2022 সালের এই 31 দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যে স্বাস্থ্য সেবার কথা লিখেছেন এবং 26 নম্বর এজেন্ডায় উনি বাংলাদেশের স্বাস্থ্য সেবার উল্লেখ করেছেন। আমরা চাই বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের এই যারা গরিব দুঃখী মানুষ, যারা অসহায়, যাদের চিকিৎসার অভাব মৃত্যুবরণ করে, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যে বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেবে বলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি।